হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল মানে যেদিনকার ভিডিও সেদিন ছিল বৃহস্পতিবার, আর তারিখটা ছিল 28 তারিখ। সেদিন ছিল ঠাকুরনগরের মেলা, মানে তার আগের দিন থেকেই শুরু হয়েছিল, 27 তারিখ থেকে শুরু হয়েছিল। তো আমরা গেছিলাম 28 তারিখে, তাই জন্যই আর কি রেডি হচ্ছিলাম সকাল সকাল। যেহেতু প্রচন্ড গরম তাই জন্য হালকা পাতলা একটা ড্রেসই পরেছি। কেমন লাগছে জানিও কমেন্টে, অবশ্যই দুজনকেই, মানে আমার আর আমার বরকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো বেশি কিছু তো দেখতেই পাচ্ছ, কোনো কিছুই সাজিনি, সিম্পল। শুধু হচ্ছে লিপস্টিকটা দিয়েছি, মানে দেওয়ার মধ্যে আর কিছুই না, নর্মালি বাড়িতে যেমন ক্রিম ইউজ করি ওই ক্রিমই দিয়েছি, ব্যাস এইটুকুই। আর এত গরম, একটু যে মেকআপ শেকআপ করে সুন্দর করে সাজুগুজু করে যাব সেটারও আর কোনো মানে ইয়ে নেই, কি বলবো, প্রচন্ড গরম। তো এই যে এটা আমার বান্ধবী, তার পাশে আছে বান্ধবীর বরের বন্ধুর বউ, তার মানে ওটাও আমাদের বান্ধবী আর কি। তো ওর সঙ্গে এই দিয়ে আমার দুইবার দেখা হলো। তো যাই হোক, আমরা স্টেশনে বসেছিলাম, যেহেতু ট্রেন অনেকটাই লেট ছিল, আমরা আগে আগেই পৌঁছে গেছিলাম। আর ওই দিক দিয়ে দেখলাম যে যেহেতু 27 তারিখে ঠাকুরনগরের মেলা শুরু হয়েছে, তো কিছু লোক গেছিল, কিছু লোক মানে অনেক লোকই 27 তারিখেই গেছে, আমরাই লাস্ট। তবুও ভিড় ছিল, তোমাদের সঙ্গে সবই আস্তে আস্তে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। ডাইরেক্ট আমরা বনগা লোকালি যেহেতু ধরেছিলাম, আমাদের আর নামতে হবে না, আর না হলে ভেঙে ভেঙে রানাঘাট হয়ে আবার রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে আবার বনগা লোকাল ধরতে হতো। শান্তিপুর থেকে ডাইরেক্ট যে বনগা লোকাল যায় সেই ট্রেনেই আমরা গেছিলাম। ওই যেতে যেতে আমরা 12টা 40-এর ট্রেন ধরেছিলাম সম্ভবত, ওই রকমই হয়েছিল, দুপুরই হয়ে গেছিল যেতে যেতে। যেহেতু সবার সুযোগ সুবিধা বুঝে যেতে হবে, 3টে গ্রুপ গেছিলাম আমরা। বনগাঁ স্টেশনে চলে এসেছিলাম, আর ঠাকুরনগর মানে বনগাঁ স্টেশন থেকে আবার ঠাকুরনগর যাওয়ার জন্য অন্য ট্রেন ধরতে হবে, ট্রেন চেঞ্জ করতে হয় বনগাঁ থেকে। তাই জন্য মানে ট্রেনটা, ঠাকুরনগরের ট্রেনটা ছিল অনেকটাই লেট। আর বনগাঁতেও নাকি একটা মন্দির আছে, আমি এখানে কোনোদিন আসিনি, যেহেতু আমি 2 বছরই গেলাম এবার, আর সামনে মানে এর আগের বার গেছিলাম আর কি। তারপরে হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড আর কি বলছিল চলো একবারে এই মন্দির থেকে ঘুরে আসি, যেহেতু অনেকটাই লেট আছে ঠাকুরনগরের ট্রেনটা আর কি। আর আমরা যখন যাচ্ছিলাম এই ডাঙ্কার গ্রুপটা আর কি ঢুকছিল, এই দলটা, তো ভালোই লাগছিল দেখতে। তারপরে হচ্ছে এইখানেও একটা পুকুর আছে, তোমাদেরকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ এখানেও একটা পুকুর আছে। তা আমি ভাবছিলাম কি, যারা হয়তো ঠাকুরনগর যেতে পারে না তারা হয়তো এই মন্দিরে আসে। আমার বরকে তাই জিজ্ঞাসা করছিলাম, বলছিল না না এইখানেও পুকুর আছে, সবাই স্নান করে মন্দিরে পুজো করে, তাই জন্য আর কি। আর অনেক লোকই ছিল এখানে, এইখানেও একটা ছোট্ট করে মেলা বসেছিল, দোকান সবই বন্ধ ছিল যেহেতু দুপুর বেলা ছিল। স্টেশন থেকে মন্দিরটা খুব একটা দূরে না, তবুও তাও প্রায় 5-7 মিনিট মতো লেগে গেছে হেঁটে আসতে। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর, অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা। আর এই পাশে দাঁড়াও আমি দেখাই, এই পাশেও অনেকগুলো আর কি মূর্তি ছিল, যেহেতু আমি সবগুলো চিনি না তাই জন্য বললাম না। এইখানেও অনেকগুলো মূর্তি ছিল, খুবই ভাল লাগছিল মন্দিরটায় এসে, খুব শান্ত শিষ্ট, মানে খুবই সুন্দর মন্দিরটা, আমার খুব ভালো লেগেছে আর কি। তো এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। আর এইখানে সবাই স্নান করে, যেহেতু মনে হয় ভেজা কাপড়ে যতদূর সম্ভব মন্দিরে পুজো দিতে হয়, এখানে অনেকটাই কাদা হয়েছিল। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, খুবই ভালো লেগেছে মন্দিরটায় এসে, আর খুবই সুন্দর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতেই ওই দলটা আর কি চলে এসেছিল, তো বরণ করা হচ্ছে, খুবই সুন্দর দৃশ্য, মানে কাছ থেকে না দেখলে, সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না, খুবই ভালো লাগছিল দেখতে। পুরো বরণের ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজে একবার ভিজিট করে দেখতে পারো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলের প্রোফাইলে গিয়ে দেখতে পারো, আমি এর আগে ব্লগটা আপলোড করেছি। খুবই সুন্দর, মানে এত ভালো লাগছিল দেখতে। তারপরে যাই হোক, বরণটা দেখে আমরা তারপরে বেরিয়ে পড়ছিলাম, যেহেতু আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাই বেশিক্ষণ আর কি দাঁড়াতে পারিনি। এর মন্দিরের চারপাশ দিয়ে হয়তো 2-1 পাক করে ঘুরবে, তো সেটা আমাদের দেখার ভাগ্য ছিল না যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম।
আর ট্রেনের সময়টাও হয়ে যাচ্ছিল। এমনিই তো আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা স্টেশনে গিয়ে দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরেই ট্রেনটা ঢুকে গেছে, মানে 2 মিনিটও না। একটু যদি লেট করতাম তাহলে এই ট্রেনটা আমরা মিস করে যেতাম। যাই হোক, তাড়াতাড়ি চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।